আজকে একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজ এসেছিলাম কামারখাড়ায় একটু ব্যতিক্রম কিছু জানার জন্য। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, গাছটি দেখছেন, এটি কিন্তু একটি গাব গাছ। আমার পিছনে রয়েছে কিন্তু বাস্তবের ঝোপ। আসলে এই সব রাস্তা দিয়ে যখন গ্রামের মানুষ যাতায়াত করে, আমরা শুনতে পেয়েছি এখানে কিছু ভূত জাতীয় বা আত্মা জাতীয় কিছু থাকে। সেই বিষয়ে কিন্তু আমরা অনুসন্ধান করতে আসছিলাম। আসার পরে এলাকার লোকজনের সাথে যখন কথা বললাম, তারা যেমন বললেন যেহেতু এই জায়গাতে যারা যাতায়াত করে তারা কিন্তু অনেক সময় একটা আতঙ্ক থাকে, যা ভয়ে থাকে যে অনেক সময় কি হতে পারে বা কি ঘটনা ঘটতে পারে। সেই বিষয়টা যখন আমরা জানলাম, জানার পরে কিন্তু আমাদের কৌতূহল জানা হলো যে দেখি রাত্রে এখানে কি যায়। যেহেতু এই গভীর রাত্রে যখন আমরা এসেছি, আসার পরে যখন দেখছি যে এখানে বাসক গাছের মধ্যে যে একটা, আমরা যখন নিচ দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এই ঝোপের মধ্যে যে বাসবের যে ঝোপ ছিল সেখানে কিন্তু বাদুর বসার মতন একটা কাহিনী ছিল। যখন ঘটনাটা ঘটেছিল, যখন আমরা শুনলাম এখানে যেরকম কিছু ঘটতে পারে বা আধ্যাত্মিক জগতে বা ভূত প্রেতে এরকম কিছু থাকে, আসলে অ্যাকচুয়ালি এরকম কিছু নাই বললে চলা যায়। যখন আমরা এই বিষয়টা খোঁজ নিলাম, জানলাম, আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম। তো একটি বিষয় বলে রাখি যে আপনি ভয় পাবেন না। আত্মা বলতে বা ভূত বলতে বা জিন বলতে এরকম কিছু নেই এখন। এক সময় ছিল যে মানুষের ভয়ে কিন্তু আতঙ্কটা বেশি কাজ করে, সেরকম কাজটা কিন্তু এখানে আমরা ব্যতিক্রম পেয়েছি। যখন আমরা এখানে এসেছি, আসার পরে যখন শুনলাম গল্পটা এলাকার লোকজনের কাছে, তারা যখন বললো যে বাস্তবের ঝোপটা কিন্তু নিচে চলে আসছিল, যখন এখান থেকে বাদুর চলে গেছে, তখন দেখলাম যে অটোমেটিক এখানে বাঁশগুলি যখন নড়াচড়া করে, তখন আমরা একটু ভয়ে ছিলাম যে আসলে এরকম কিছু হতে পারে বা এরকম গল্প কিছু ঘটতে পারে। সে কেউ কিন্তু এই রাতে অন্ধকারে যদি যান ভয় পেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই রকম কিছু কিছু ব্যতিক্রম গল্পও কিন্তু মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে বা ঘটতে পারে। সেরকম একটা বিষয় নিয়ে আজকে কথা বললাম। হয়তো বা আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো কথা বলতে আপনাদের মাঝে। তো আমার এই পেজটিকে ফলো ও লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন। যারা আছেন নতুন নতুন গল্প নিয়ে আমি কিন্তু হাজির হবো আপনাদের মাঝে।